আপনারা যে থালাতে খান সেই থালাতেই লাথি মারেন। হ্যাঁ, আপনাদেরকেই বলছি বাংলাদেশ, কথাটা ভালো করে শুনবেন। যে ভারতকে আপনারা বয়কট করেন, যে ভারতের পণ্যকে আপনারা বয়কট করেন, যে ভারতবর্ষকে আপনারা তীব্র নিন্দা করেন, সেই ভারতবর্ষে আসতে আপনাদের লজ্জা করছে না? আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমি বাংলাদেশকে এইরকম ভাবে কথাবার্তা কেন বলছি। বাংলাদেশকে এই কারণেই কথা বলছি কারণ বিগত 2 বছর ধরে আমাদের ভারতে ভ্রমণের জন্য বাংলাদেশের কাছে কোনো ভিসা দেওয়া হচ্ছিল না। হঠাৎ করেই যখন সেই ভিসা চালু করা হয় তখন বাংলাদেশিদের এত ভিড়, সেটা দেখলে আপনার মাথা হয়রান হয়ে যাবে। বাংলাদেশকে আমরা প্রায় দেখি ভারতের বিরোধিতা করতে, ভারতের উপরে কঠোরভাবে জবাব দিতে দেখেছি। ভারতকে তারা কোনোদিনই প্রশ্রয় দেয় না, তারা কোনোদিনই মান্যতা দেয় না। তারা সবসময় আমাদেরকে একটা কথা বুঝিয়েছে যে তারা ভারতকে কোনো মতেই সহ্য করতে পারে না। তাহলে আমাদের ভারতে আসার এদের এত ইচ্ছা কেন? যদি আপনারা ভারতকে এতটাই ঘেন্না করেন তাহলে ভিসার লাইনে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ বন্ধুরা, আজকে এমন কিছু রিপোর্ট এবং এমন কিছু তথ্য আমার কাছে আছে যেগুলো দিয়ে প্রমাণ করে দেব যে এই বাংলাদেশিরা কত বড় নির্লজ্জ। আর হ্যাঁ, একটা সবার প্রথমে এই ভিডিও শুরু করার প্রথমে একটা কথা আপনাদেরকে বলে দেই, আমি সম্পূর্ণ আজকের ভারতের নাগরিক হিসেবে এই ভিডিওতে বাংলাদেশকে জবাব দেব। আর হ্যাঁ, এটা আমি কোনো ধর্মকে নিয়ে কথা বলছি না, আমি শুধুমাত্র তাদেরকেই বলছি যারা ভারতকে কঠোরভাবে বিরোধিতা করে, যারা ভারতকে সব সময়ের জন্য ঘৃণার চোখে থাকে। এই তো ইভেন কিছুদিন আগে যখন দেখলাম ভারত এবং বাংলাদেশের সীমান্তে বিএসএফ এবং বিজেপির মধ্যে কিছু একটা দ্বন্দ্ব, কিছুদিন আগে আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছি, যেখানে বিজেপি এবং বিএসএফ এর কথাবার্তা বলার কথা ছিল, তাদের মধ্যে সংরক্ষণ হওয়ার কথা ছিল, তাদের সঙ্গে যুক্তি মিটিং হওয়ার কথা ছিল। সেখানে বাংলাদেশ এসে ভারতের বিএসএফ অফিসারদের কিভাবে অপমান করেছে সেটা আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। তাই আজকের সম্পূর্ণ এই ভিডিওটা আমার নিজস্ব ব্যক্তিগত, আর আমি আমার ভারতের নাগরিক, তাই আমি বাংলাদেশকে কোনো মতেই ছেড়ে কথা বলবো না। 28 জুন 2026 বাংলাদেশের জন্য পুনরায় আবার ভারত ট্রাভেল ভিসা চালু করেছে এবং সেই ভিসার লাইনে লোকের ভিড় দেখলে আপনাদের রীতিমতো মাথা খারাপ হয়ে যাবে। আপনি ভাবতেই পারবেন না 24 ঘন্টার মধ্যে 1,40,000 মানুষ এই ভিসার জন্য আবেদন করেছে এবং এই ভিসা চালু হওয়ার প্রথম 7 ঘন্টার মধ্যে 1,13,000 লোক এই ভিসায় অনলাইন আবেদনও পর্যন্ত করে ফেলেছে। মানে ভাবতে পারছে একটা জিনিস, যে বাংলাদেশ আমাদেরকে সহ্যই করতে পারে না, সেই বাংলাদেশের মানুষ আজকের ভারতে আসছে ঘুরতে, তাদের এখানে কোনো প্রবলেম হচ্ছে না, এখন ভারতকে আর ঘৃণা করছে না, তারা লিটারেলি এই ভারতে আসার জন্য ছটফট করছে। হ্যাঁ, সিরিয়াসলি বলছি, এমন কিছু ভিডিও আমার কাছে আছে, জাস্ট আপনাদেরকে বলবো এই ভিডিওটা একটু দেখুন। বন্ধ থাকার পরে মনে হয়েছে আর জীবনটাই চলে গেছে। খুবই ভালো লাগছে, কারণ অল্প পয়সায় মার্কেট করা যায়, চিকিৎসা করা যায়। কোথায় করা যায় না সেটা বলো। ইন্ডিয়াতে ছাড়া আর কোথাও করা যায় না। এত অল্প পয়সায় এত সুন্দর মার্কেট, তারপরে বিনা মানে অল্প পয়সায় চিকিৎসা, সব কিছুই শান্তিতে করা যায়। মানে সোজা কথা শান্তি পুরো একদম। এখন আমরা সোজা কথা প্রাণচঞ্চল প্রজাপতি। ভিডিওটা দেখার পর নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তারা কতটা আগ্রহী ভারতে আসার জন্য। তাহলে কোন মানুষ ভারতকে বয়কট করছে? আর যারা ভারতকে বয়কট করছেন, ভারতের পণ্য বয়কট করছেন, যারা ভারতকে এত ঘৃণা করেন, আজকে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। সিরিয়াসলি আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, কারণ সবার প্রথমে আমি একজন ভারতীয় নাগরিক, আমি ভারতকে ভালোবাসি। সবার প্রথমে আমার দেশের সম্মান, সেটা যেই অপমান করুক, যেই কঠোরবাদিতা করুক এবং যে ভারত বিরোধিতা করবে, আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে তাকে যোগ্য জবাব দেবই। বেশিরভাগ সময় দেখা গেছে এই মুসলিম সম্প্রদায়ের মানুষটাই ভারতের বিরোধিতা করেছে, ভারতকে সব সময়ের জন্য ঘৃণা করেছে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আজকের ডেটে সেই মুসলিমরা যারা এখানে আসতে চাইছেন তারা কারা? আজকের ভারতে আসবেন, ভারতের পণ্য কিনবেন, ভারতে খাওয়া দাওয়া করবেন, ভারতে থাকবেন, ভারতের জল খাবেন এবং ভারতকেই আপনারা তীব্র চোখে নিন্দা করবেন। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এমন এবং তারা যেভাবে ভারতকে বিরোধিতা করে, তাদেরকে দেখে মনে হচ্ছে তারা শুধুমাত্র ভারত বিরোধিতাই করতে থাকে। সত্যি কথা বলতে, যদি বাংলাদেশ ভারতে না আসে তাতে ভারতের তো কোনো কিছু যা আসে না। এবং বাংলাদেশকে এটা বলতে চাই যে আজকের ডেটে ভারত 4th নাম্বার ইকোনমিক দেশও হয়ে গেছে। সারা জীবন ভারত বিরোধিতা করলেন আর পেলেন কি? আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেকের গায়ে লাগবে, হ্যাঁ লাগতেই পারে, কারণ আমি আজকের যেভাবে কথা বলছি সেটা গায়ে লাগারই কথা। আর এদেরকে কেন বলছি? কারণ এরা যেভাবে সব সময় তারা ভারতকে এতটা ঘৃণার চোখে দেখে, তাহলে একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন ভারতীয় হিসেবে আমিও চুপ করে বসে থাকতে পারি না। হ্যাঁ, অনেক সময় আমাদের ইচ্ছে হয় যে আমরা অনেক কিছু বলবো, কিন্তু অনেক কিছুর কারণে, অনেক প্রবলেমসের কারণে আমরা সেই কথাগুলো বলতে পারি না। কিন্তু আজকের ডেটে যদি আমরা
সবাই এইভাবে চুপ করে থাকি, মুখ বন্ধ করে থাকি, তাহলে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষের মনে হবে যে ভারত দুর্বল এবং ভারতের নাগরিকরা দুর্বল। বাংলাদেশের যেসব মানুষ ভারতের বিরোধিতা করে তাদেরকে বলবো একটু লজ্জাও করুন। না, সিরিয়াসলি বলছি আপনাদেরকে যে আপনারা একটু লজ্জাও করুন, কারণ আপনারা যে থালায় খান সেই থালাকেই লাথি মারেন, আপনারা যে থুতু ফেলে দেন সেই থুতুকেও আবার ঘিটে নেন। এরকম দোগলাপান আর ভারতের কোনো নাগরিক সহ্য করবে না। যদি আপনারা সম্পর্ক ভালো রাখেন তাহলে অবশ্যই ভারত তার সম্পর্ক ভালো রাখবে। আর ভারতের মন কতটা উদার সেটা আপনারা অনেকেই জানেন। এই ভিডিওটা করার আমার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু এই জিনিসটা যখন দেখলাম তখন সত্যি সত্যি নিজের মধ্যে একটা রাগ তৈরি হলো। কারণ যারা আমাদের ভারতকে সম্মান করতে চায় না, যারা ভারতকে সম্মান দিতে চায় না, যারা ভারতকে ভালোবাসে না, এবং এর থেকে বড় যে কারণটা আমার কাছে এসেছে সেটা হলো আমাদের বিএসএফকে অপমান। তাদেরকে লিটারালি অনেক খারাপ আচরণ করা হয়েছে তাদের সঙ্গে, তাদেরকে অনেক বিভিন্ন নোংরা অঙ্গিভঙ্গিও তাদের সঙ্গে করা হয়েছে। তো একজন ভারতীয় নাগরিক হিসেবে এটাকে আমি কোনো মতেই বরদাস্ত করতে পারবো না। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখার পরে আমাদের ভারতের অনেক সেকুলার মার্কা যারা আছে তাদের গায়ে লাগবে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি একটাই কথা, আবারও বলছি আর বারবার একটা কথা বলছি, আমি কোনো এটাকে কন্ট্রোভার্সি হওয়ার জন্য বানাচ্ছি না, আমি সিরিয়াসলি আমার মন থেকে বানাচ্ছি এই ভিডিওটা। কারণ এই অপমান আর সহ্য করা যাবে না। আর যে সত্যিকারের ভারতীয় নাগরিক হবে, যে সত্যিকারের ভারতকে ভালোবাসবে, সেও আমার সঙ্গে একই মত হবে এবং তারও উত্তর হয়তো সেম আমার মতো একই রকম হবে। তাই এইটাকে নিয়ে কন্ট্রোভার্সির দিকে আগাবেন না, বাস ভিডিওটাকে বুঝবেন এবং তারপরে যদি আপনাদের মনে হয় যে আপনাদের কোনো ব্যক্তিগত মতামত আছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কিন্তু ভিডিওটাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করবেন না। হয়তো আমার মুখ থেকে দুই একবার মুসলিম ওয়ার্ডও হয়তো এই ভিডিওর মধ্যে বেরিয়ে গেছে, তাই জন্য আমাদের ভারতীয় অনেক মুসলিমরা হয়তো আমার উপরে খেপে যেতে পারেন। আমি সিরিয়াসলি বলছি, আমাদের কোনো ভারতীয় মুসলিম এবং ভারতকে নিয়ে আমি কোনো কথা বলি, বাট আমার ভিডিওর রিপ্লাইটা ছিল শুধুমাত্র বাংলাদেশের উদ্দেশ্যে, শুধুমাত্র বাংলাদেশের যেসব নাগরিকরা আমাদের ভারতকে বয়কট করতে চায়, ভারতকে ভালোবাসে না, ভারতকে সবসময় ঘৃণার চোখে দেখে এবং ভারতকে রীতিমতো সম্মানও করে না, আমি সেই সব মানুষদের জন্য এই ভিডিওটা আর এই আমার রিপ্লাই এটা। তাই কোনো কন্ট্রোভার্সির চেষ্টা না করে ভিডিওটা বোঝার চেষ্টা করবেন, আমার উদ্দেশ্যকে বোঝার চেষ্টা করবেন, তারপরে এসে আপনার ব্যক্তিগত মতামতটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ভারত সরকারের কাছে আবেদন করব প্রতিটা এয়ারপোর্টে সিকিউরিটি গার্ড আরো বাড়িয়ে দেওয়া হোক, সিকিউরিটি আরো বেশি বেশি করে বাড়িয়ে দেওয়া হোক, কারণ এদেরকে আমরা আর কোনো মতে বিশ্বাস করতে পারছি না। কারণ যারা কিছুদিন আগে ভারতের বিরোধিতা করছে, যারা ভারতকে দখল করার চিন্তা ভাবনা করছে, যারা সেভেন সিস্টারকে কেটে দেওয়ার মতো চিন্তা ভাবনা করছে, তাদের মতো মানুষদের জন্য আমাদের মনে কোনো বিশ্বাস নেই। কারণ আমি বা আমাদের ভারতীয় যেসব নাগরিকরা আছে তারা কোনোদিনই চায় না ভারতের কোনো ক্ষতি হোক। আজ আমাদের ভারতবর্ষের প্রচুর মানুষ আছেন যারা সেকুলার, কিন্তু এই সেকুলারের কারণে আমরা অনেক বড় বড় বিপদের সম্মুখীন হয়েছি। তাই সেকুলারগিরি যদি দেখাতে হয় তাহলে আপনি নিজের দেশের মধ্যে দেখান, কিন্তু অন্য কোনো দেশের জন্য সহানুভূতি আর নয়। আর একটা কথা বলবো, যেটা এই ভিডিওর মাধ্যমে বলা যায় কিনা বা বলা চলে কিনা আমি জানি না, কিন্তু একটা কথা বলতে আমার খুব ইচ্ছে করছে। এই বাংলাদেশ এবং বাংলাদেশের যেসব মানুষরা ভারতের বিরোধিতা করেন তাদেরকে একটা কথা বলবো, भारत का बुराई कर सकते हो लेकिन बराबरी कभी नहीं कर सकते। जय हिंद, वंदे मातरम, भारत माता की जय।